নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আমি এখানে 5টা আমকে কুকারে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আজ আমি বানাবো জ্যাম। দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন। আর এটাতে আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি, আর এটা ভালোও থাকবে। আমার মা তো এটাকে 6 থেকে 7 মাস রেখে দেয় রোদে দিয়ে। আপনারা ফ্রিজে রাখলে 3 মাস ভালো থাকবে, গ্যারেন্টি। দেখতে পাচ্ছেন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আম থেকে। প্রথমে আমগুলোকে ভালো করে কিন্তু সেদ্ধ করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর এইবার আমি ম্যাঙ্গো প্লাপটা ভালো করে এরকম ভাবে বের করে নিচ্ছি। খোসা, বীজ বা আঠি এইগুলো আমায় ফেলে দিতে হবে। এই আমগুলো একটু রং ধরেছিল, তাই হলুদ রং এসছে। যদি কাঁচা আম দিয়ে বানান তাহলে একটু হোয়াইট কালারের হবে। বললামই আমি কোনো রকম ফুড কালার এটাতে আমি ইউজ করিনি, একেবারে ন্যাচারাল যেরকম আমের রং হয় তাও এসছে কালারটা। এছাড়া আমি চিনি নিয়েছি 1 কাপ, 2টো তেজপাতা নিচ্ছি, এলাচ নিচ্ছি 2টো, একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার চিনিটা দিয়ে দিলাম। চিনি আপনাদের আমটা যেরকম মিষ্টি সেরকম দেবেন। আর আমি জল দিলাম, বেশি জল দেবেন না, জাস্ট আমি হাফ কাপের মতো দিয়েছি। এবার আমার প্রসেসটা হচ্ছে যে জলটা চিনিটার সাথে গুলে গিয়ে জাস্ট একটু চিটচিট ভাব আসবে, ব্যাস, দ্যাটস এনাফ। চিনি যতক্ষণ রেডি হচ্ছে চিনি সিরাপটা, ততক্ষণ এইভাবে আমটাকে ভালো করে কিন্তু মেখে নেবেন। আমি এটা অনেকবার বানিয়েছি বাড়িতে। আমার মা এটা খুব ভালো বানায়, মায়ের কাছ থেকে শেখা, তাই এটা আপনারাও বানান। আর একেবারে পিওর জিনিস, বাড়ির সবাই মিলে এনজয় করে খান। দেখতে পাচ্ছেন চিনির সিরাপটাতে আমার ফুট ধরে গেছে। একটু মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। দেখুন এরকম যখন পুড়ছে তখনও কিন্তু আমি আর একটু ফুটতে দেব। দেখুন আরো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঘন হয়ে এসছে না রসটা। দেখুন এইরকম যখন হবে তখন বুঝতে হবে যে আমার ম্যাঙ্গো জ্যামের জন্য আমটাকে দেওয়ার সময় চলে এসছে। আমটাকে দিয়ে এবার আমের মধ্যে যে জলটা আছে সেটাকে পুরো ড্রাই করে নিতে হবে। এরকম ভাবে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট, মানে চিনির রস করতে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট, আর বাকি এটাতে 10 মিনিট লাগবে। এবার দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে, তখন আমি তেজপাতাটা দিয়ে দিলাম। আরও নেড়ে দেবো ভালো করে। কন্টিনিউ কিন্তু এরকমভাবে খুন থেকে ঘুরিয়ে যাবেন, নাহলে কিন্তু নিচে বসে যেতে পারে। দেখুন পুরো থকথকে হয়ে এসছে, একেবারে দোকানের মতো। ভালো করে আরও একবার আমি ম্যাশ করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা। এগুলো নাও দিতে পারেন, দিলে ফ্লেভারগুলো ভালো হবে, তেজপাতা আর এলাচের। বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আমি স্ট্যান্ডিং টাইমে একটু রাখবো যাতে ফ্লেভারগুলো অ্যাড হয়। দেখুন 5 মিনিট পরে এটা কি মনে হচ্ছে জমে যাবে? জমে যাবে না। এরকমভাবে একটু নেড়ে চেড়ে আর মিশিয়ে নিতে হবে। তারপর রুটির সাথে, ব্রেডের সাথে, শুধুও যদি খাবেন, শুধুও খান, নিশ্চয়ই ভালো লাগবে। আর বানান, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, আর আমার পাশে থাকুন। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনও অন করে দেবেন, তাহলে যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে।